দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, অচেনা কত না পাখি তোর বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে। তো রওনা দিই, আর বেশি নিচে নামলাম না, কারণ ওইদিকেও একটা রাস্তা আছে, ওইটা না অনেকটা রাস্তাটা খাড়া। এর আগে যেদিকে আসছিলাম তো আসার সময় মানে ওইদিকে 2-3 বার গেছিলাম, রাস্তাটা ম্যাক্সিমাম খারাপ, আর রাস্তাটা না একটা মানে মাঠ দিয়ে যায় স্কুলের পাশ দিয়ে, তো ওটা বোঝা যায় না, তো ওটা মানে প্রত্যেকবার আমি গোলায় ফেলি, আর ওইটা গোলায় ফেলাতে না অনেকটা দেরি হয়, কিন্তু রাস্তাটা অনেকটাই শর্টকাট। খাওয়া দাওয়া শেষ, তো আমি এখন উপর দিকে যাব, যেহেতু একাই আসছি, কেউ নাই। জানাই কোনো কাম রে বন্ধু, মনের জানাই কোনো কাম, রাস্তাটা আগের তুলনায় অনেকটা খারাপ হয়ে গেছে, এটা মানে নামতে তো ঠিক আছে, উঠার সময় না তালটা পাওয়া যায়। Hey guys, welcome to my new vlog. একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। তো বাড়ি থেকে বের হচ্ছি, এখন বাজে 9টা, বাজে নেই এখন 5 মিনিট বাকি। তো কোথায় যাবো না যাবো কোনো ডেস্টিনেশন নেই, তো আজকেও আপাতত একাই। তো যেহেতু সকাল সকাল বের হচ্ছি, তাহলে মনে হয় শিলিগুড়ির দিকে পাহাড়ের দিকে যাবো, দেখি লেফট আছে, চলো বেরোই। জাস্ট বের হয়ে গেলাম বাড়ির থেকে এখন। তো এখন আগে প্রথমে পেট্রোল পাম্পে ঢুকবো, পাম্পে ঢুকার পরে তেল নেবো, মানে তেল ভরতে হবে, দেন তারপরে চলো। বর্তমানে এখন আমি শিলিগুড়িতে, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে শুকনা ফরেস্ট, এই ফরেস্টটার নাম হচ্ছে শুকনা ফরেস্ট। তো শিলিগুড়ির থেকে দার্জিলিং মোড় ডান দিকে ডান দিকেই আর কি এই এটা পড়ে। তো এদিকেই তোমার হচ্ছে রংটন, আর একটু উপরে রং, তারপরে তোমার হচ্ছে এটাকে বলে তিনধারিয়া, তারপরে হচ্ছে কার্শিয়াংয়ের হচ্ছে গিদ্দা পাহাড়, দেন উপরে যাই না কত দূর যাবো। তো সামনে এখন আগে একটু রংটনে দাঁড়াবো, চলো এখানে একটু মতো করতে দাঁড়াচ্ছিলাম। এখন আমি বর্তমানে তিনধারিয়ায় যেখানে আছি, এরকম তিনধারিয়া, ওখানে লেখা আছে উই লাভ তিনধারিয়া। দাঁড়াও ভিউ পয়েন্টটা দেখাবো, ঠিক আছে? তার আগে তোমার মজা নাও ভিউ পয়েন্টটার। এই এটা আছে তিনধারিয়া, আর এই উপরেই হচ্ছে কার্শিয়াং। তো এখান থেকে বের হই, কিছু খাওয়া দাওয়া করি, উপরেই খাওয়া দাওয়া করবো সামনেই, তারপরে এখান থেকে আবার রওনা দেবো। ভাই একাই আসছি, একাই খাবো, একা আসে মজাই আলাদা। আমি এদিকে আসলে পরে এখানেই ঢুকে খাইতে, মোমোটা এত জুসি, খুবই সুন্দর। তাই যখনই গিদ্দা পাড়া এখানে আসি তো তিনধারিয়াতে এখানেই ঢুকি। কয়টা এখন নেয় ওইটাই কথা। তো খাওয়া দাওয়া শেষ, তো আমি এখন উপর দিকে যাব, যেহেতু একাই আসছি, কেউ নাই। কাউকে বললাম আয়, তো সবাইকে বললাম আসতে, কেউ আসে না, তো আমি একাই আসলাম। যাই হোক, তখন উপর দিকে যাব। খাওয়া দাওয়া শেষ, ভালো ছিল। 110 টাকা নিল, 50 টাকা নিল মোমো, আর ওইটা 60 টাকা। চলো যাই, এই আমার বাহন, বেরোই চলো। এই যে এখানে গেছিলাম, সুন্দর একটা জায়গা। पप्पू के पास है पैसा, हाथों की मैल की जैसा, पप्पू की गिटार बजाती है, মনের জানাই কোনো কাম রে বন্ধু, মনের জানাই কোনো কাম, তোর জানে যাবে আমার মন জানা রে। আরে কবে 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 আইবে মালারে, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, অচেনা কত না পাখি তোর বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে। ভাই একা একা ঘোড়ার না ঘোড়ার একা একা ঘোরার মজাই আলাদা।
কতবার করে সবাইকে বললাম। অবশ্য দুজন আসলে পরে একটা প্রবলেম কি, কোথায় যাবি, কেন যাবি, এখানে কেন দাঁড়াবি, বা ধরো ওর একটু বললো যে দাঁড়া ভাই আমি একটু মুখবো একটু খাবো, ঠিক আছে চল, তাহলে একটা গান হয়ে যাক, হোক হোক। মনটা করে উড়ু উড়ু, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে ধুরু ধুরু, পরাণের বন্ধু যখন চায় রে আকাশে উড়ান দিয়া, যাও রে তোরে লইয়া চলি যায়, মনে হয় গ্যাস খাইয়ে গেছি রে। ও তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এনিওয়েজ, তো গিদ্দা পাহাড় আর মাত্র মোটামুটি এখান থেকে 6 কিলোমিটার হবে। তো হচ্ছে যদি একটা ট্রেন চলে আসে তাহলে একদম ফটো হয়ে যাবে। ওহো ওহো বন্ধু আমার রসিয়া, খাটের উপর বসিয়া। এদিককার ওয়েদারটা মানে পুরো একদম অসম, একদম পুরো ওয়াও। মানে কুয়াশা তো নাই কিন্তু ঠান্ডা আছে, গিরগিরি একটা ঠান্ডা, শিরশিরি ঠান্ডা। আর পাহাড়ের তো এরকমই ব্যাপার থাকে, এক সাইডে রোদ থাকবে, এক সাইডে ওই আর কি রোদ থাকবে না, কারণ রোদ পৌঁছতে পারে না, সূর্য পৌঁছতে পারে না, সূর্যের অত পিক আপ নাই, পাহাড় তো আর ভেতরে যেতে পারবে না। আমার এই এই ঠান্ডাটা, এটা আমার হ্যাপি মজা লাগে, এই যে একটা যে শিশির শিশির ঠান্ডা হচ্ছে না, এই ঠান্ডাটা, ঠিক আছে। এতটুকু মেয়ের বাচ্চা হয়েছে রে, করলো ওগুলা কাজ। মোটামুটি মাস দুয়েক আগে মনে হয় এদিকে, মনে হয় না আর কি, এদিকে হচ্ছে প্রচণ্ড ধস নামছিল, রাস্তা রাস্তাগুলো অবস্থা পুরো ভাঙা, জায়গায় জায়গায় এখনও রাস্তার এখনো কাজ বাকি আছে। তো যারা আসুন সাবধানে এইসব, আর এইবার ম্যাক্সিমাম ভাঙা লাগতেছে। এই দেখো সময় টয় শেষ, শুরুতেই শেষ। এদিকের ভিউটা অসম আছে, এই যে গিদ্দা পাহাড়, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এটা এই জায়গায় পার্ক করতে হবে আগে। এখানে প্রচণ্ড ওয়েদারটা একদম ঠান্ডা, কুলকুল কুলকুল ঠান্ডা, কুলকুল। এই এই সেই গিদ্দা পাহাড়ের ভিউ, একই জায়গায়, ভাল লাগে। আচ্ছা, এই যে ফগগুলো দেখে মনে হচ্ছে না গুমনাম হ্যায় কোই। আচ্ছা আমি এখন যাচ্ছি ওই গিদ্দা পাহাড়ের ওই নিচটাতে, যেখানে আর কি ওটা তো মেন ভিউ পয়েন্ট ছিল, আর গিদ্দা পাহাড় যেটা আর কি, ওইখানে যাচ্ছি এখন। রাস্তাটা আগের তুলনায় অনেকটা খারাপ হয়ে গেছে, এটা মানে নামতে তো ঠিক আছে, উঠার সময় না তালটা পাওয়া যায়, রাস্তাটা এত জঘন্য, সামনে আরও বেশি জঘন্য। দেখি গরম চাই কি প্যারি হো, ছেলেটা লাইট জ্বালা দিয়ে আছে ফ্লাশটা। আচ্ছা এই দিকে যাওয়া যেত আগে, ব্যাপারটা হচ্ছে যে এদিকে এখন লক সিস্টেম করে দিতেছে। এ ভাই সাহ, তালা মারা কেন ভাই, তালা মারছিস, তাহলে তাহলে লস আইটেম হয়ে গেল। ওইখানটাতে, ওই জায়গাটাতে, ওখানে আমরা বসে বসে আগে ছবি তুলতাম, কত কিছু খাওয়া দাওয়া করতাম। ও এদিকে এখন হাঁটাচলা হয় না জন্য এদিকে জঙ্গল টঙ্গল হয়ে গেছে, তাই তো বলি। হয়তো এটা অ্যাকচুয়ালি গার্ডেনটা, মানে এই টি গার্ডেনটা হয়তো প্রশাসনের হতে পারে, আর প্রশাসনই করছে, তাহলে আসাটা বেকার। আর ওই যে উপরে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টটা,
লস আইটেম হয়ে গেল। যাই হোক, এখানে আগে আমাকে কি দেখা যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে জ্যাকেটটাকে নিয়ে আসছি, তো জ্যাকেটটা পরে যাই, আর এখান থেকে ঠান্ডা লাগছে, উপরে উঠবো যেহেতু, তাই জ্যাকেটটা পরে নিই। এটা অ্যাকচুয়ালি ওরকম জ্যাকেট না, এটা আর কি উইন্ড চিটার, বুঝে রওনা দেবো। এদিকে মোটামুটি হাওয়া, একটু হাওয়া হাওয়া আছে না, ভাবতেছি আগে একটু কাছে একটু সামনের দিকে যাবো আগে। এখানে এখন 1:30 বাজে, তো 2টার দিকে তারপর নেমে যাবো, ঠিক আছে? একা একা আসছি, যেদিকে মন চায় সেদিকে চলে যাবো, ভাবনা শেষ। যাই হোক, তাহলে এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে চলে যাই। উপরে আর উঠবো না, একদম বাড়ির দিকেই যাবো এখন। শিলিগুড়ি হয়ে বাড়ি রওনা দিই। আর বেশি নিচে নামলাম না, কারণ ওইদিকেও একটা রাস্তা আছে, ওইটা না অনেকটা রাস্তাটা খাড়া। এর আগে যেদিকে আসছিলাম, তো আসার সময় মানে ওইদিকে 2-3 বার গেছিলাম, রাস্তাটা ম্যাক্সিমাম খারাপ। আর রাস্তাটা না একটা মানে মাঠ দিয়ে যায়, স্কুলের পাশ দিয়ে, তো ওটা বোঝা যায় না, তো ওটা মানে প্রত্যেকবার আমি গোড়ায় ফেলি। আর ওইটা গোড়ায় ফেলাতে না অনেকটা দেরি হয়, কিন্তু রাস্তাটা অনেকটাই শর্টকাট। তো এনিওয়ে বের হয়ে যাই। मुझको इतना बताए कोई, कैसे तुझसे लगाए कोई, আমি একটা ভুল করলাম, হচ্ছে হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে আসি নাই, তো যেই কারণে হাতে ঠান্ডা লাগছে। ও হ্যান্ড গ্লাভসটা খুঁজেও পাচ্ছিলাম না, হ্যান্ড গ্লাভসটা মা কোথায় রাখছে, এই হ্যান্ড গ্লাভসটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। যাই হোক আর কি, তো এখান থেকে একদম একদম ডিরেক্ট শিলিগুড়িতেই যাবো। তো যদি টাইমটা যদি ঠিকঠাক থাকে, অ্যাডজাস্ট হয়, তাহলে শিলিগুড়িতে খাওয়া দাওয়া করবো। শিলিগুড়িটা খাওয়া দাওয়া করে তারপরে আর কি আবার রওনা দেবো। এখন বাজে মোটামুটি 1:40, তো শিলিগুড়িতে ঢুকে যাব তোমার হচ্ছে ঘন্টাখানিকের মধ্যেই, 3টার মধ্যেই মানে শিলিগুড়ি ঢুকে যাব। হ্যাঁ, তাও ঢুকে যাবো, কারণ যেহেতু নামছি, তো নামার সময় একটু তাড়াতাড়ি। ও কোথা বাচ্চা, ও কোথা বাচ্চা বান্ধবী রাখছে। আমারই মনে জীবনে শুধু তোরই অধিকার, হে হে লা 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 লা। ময়না ও ময়না রে রে আয়না মনে। ফাইনালি শিলিগুড়ি। এখন যেখানে আছি এটা হচ্ছে কী বলে এটাকে, দার্জিলিং মোড়। আমার দার্জিলিং মোড় থেকে আমরা বাঁদিকে আমরা চলে যাব। দার্জিলিং মোড় বাঁদিকে আমাদের টান, এখানে তো জ্যাম লাগবেই। ঘন্টাখানিক লাগে ময়নাগুড়ি যেতে, শিলিগুড়ির থেকে ঘন্টাখানির মধ্যে পৌঁছে যাবো। তো এখানে তো প্রচণ্ড জ্যাম থাকে, পুরা গাড়ির আওয়াজ, ঠিকভাবে কথাবার্তাও শোনা যায় না, বলা যায় না। আর খিদাও পেয়েছে, যদি দেখি মানে খেয়েও যেতে পারি, খেয়ে গেলে তো বলে দেবো। চলো ব্লগটা সাথে থাকো। এখানে ব্লগটা বেশি আর টানবো না, এখন আমি গাড়ি টানবো, ট্রেনে যাই, না স্কুলে না গেলে পরে আবার সময় মতো পৌঁছতে পারবো না। ভাবছি সন্ধ্যার আগে পৌঁছে যাবো, আমার লাগছে। এখানে একা ভালোও লাগছে না, ভালো লাগছে না বলতে ভালো লাগছে না, তাড়াতাড়ি গল্প গল্প করা যায়। চলো, এখন বাজে 4:15, জাস্ট দৌড়তে দাঁড়ালাম। তো বাড়ি এখান থেকে আরেকটুখানি আমাদের, জানোই আর কি 7 কিলোমিটারের মতন। তো ব্লগটা বেশি টানবো না, ব্লগটা এখানে শেষ করি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। প্রচণ্ড টায়ার্ড, যা কিছু করো, লাইক সাবস্ক্রাইব হ্যান ত্যান হাবি যাবি। টাটা, গেলাম আমি, টাটা টাটা।